জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো ইতিমধ্যেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোড়পাড় হয়ে গেছে তোমাদের যেটা সিআরপিএফের তরফ থেকে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যালের ডেট আউট হয়েছে, তো সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের নোটিশ সহ আমি তোমাদের কিছু কথাবার্তা আলোচনা করব বলে আমি চলে এলাম ভিডিওতে। তো দেখো তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল, সেটার নোটিশ অনুযায়ী এই যে নোটিশটা পুরোটা পড়ে শোনাবো। এখানে কি বলা আছে না আছে, এখানে আমি আমার চ্যানেলের ওয়াটার লোগো লাগিয়ে দিয়েছি, কারণ অনেকে এই নোটিশগুলো একটু চুরি করার চেষ্টা করে, তাই আমি লাগিয়ে দিয়েছি। তো দেখো এই যে নোটিশটা, এটা কিন্তু তোমাদের যে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা সিআরপিএফ, সেই সিআরপিএফে কিন্তু পাবলিশ হয়নি। ওকে, এটা পাবলিশ হয়েছে তাদের যে অফলাইন যে বোর্ডগুলো, সিআরপিএফে যে নোটিশ বোর্ড হয়, সেই নোটিশ বোর্ড থেকে কেউ হয়তো যেখান থেকে হোক না কেন সেটা ছবি তুলে ভাইরাল হয়েছে। তো এই যে ভাইরাল তোমাদের নোটিফিকেশানে যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা রয়েছে, প্রথমত নোটিশটা সম্পর্কে তোমাদেরকে একটু আমি পরিচিতি করাবো। এটা হচ্ছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দ্বারা কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। মিনিস্টার অফ ডিফেন্স কিছু দেখতে পাচ্ছ, যেমন নাম্বার রয়েছে, সমস্ত কিছু নাম্বার রয়েছে। বেশি সময় তোমাদেরকে নিব না, খুব অল্প শর্টকাটে আমি এই ভিডিওটা করেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমাদের তাহলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমাদের এখানে স্পষ্টভাবে নোটিফিকেশানে কি বলা রয়েছে, যা বলা আছে সেম তোমাদেরকে পড়ে শোনাবো। ওকে, ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন PST and PET event of Constable GD examination 2025 in CRPF's SSF Rifleman GD in Assam Rifle and CFOI in NCB for the qualified, and no point to be noted, qualified and shortlisted candidate has been scheduled during the June and July 2025। অর্থাৎ যারা ফিজিক্যালি যারা তোমরা অংশগ্রহণ করবে, সেই সব ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড হবে বা কোয়ালিফাইড হবে, তাদের কিন্তু জুন এবং জুলাই মাসে তোমাদের কিন্তু কী হবে, PET অ্যান্ড PST কিন্তু করানো হবে। তাহলে স্যার এখান থেকে একটা জিনিস বলো, আরও কি বলা রয়েছে, সমস্ত কিছুটাই পড়ে তারপরেই আমরা ডিসিশন নিব। টেক ইউর ওন ডিসিশন। দ্য অ্যাডমিট কার্ড ফর PST অ্যান্ড PET will be uploaded on CRPF ওয়েবসাইট ইন ডিউ কোর্স। অর্থাৎ সিআরপিএফের ওয়েবসাইটে কিন্তু বলছে যে আপলোড করা হবে তোমাদের জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড। তাহলে এসএসসি সাইটে কি আপলোড করা হবে না? তো দেখো সেই নিয়েও কিন্তু অনেকটা প্রশ্ন তুমি যদি মনের মধ্যে তুলতে পারো, তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছে স্যার, তাই না? তারপরে কি বলছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট। অর্থাৎ সিআরপিএফের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে ভিজিট করেই তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তার সাথে সাথে একটা রেড লাইনের জিনিস লিখে দিয়েছে, ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড ফর PST অ্যান্ড PET উইদাউট এনি অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমার কাছে যদি কোনো অ্যাডমিট কার্ড না থেকে থাকে বাবুরা, তাহলে কিন্তু তোমরা এই PET এবং PSTর জন্য কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে না স্যার, ঠিক আছে? এটা ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফের তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো দেখো এখানে আমি ওয়াটারমার্ক তো লাগিয়ে দিয়েছি, আমি আগেই বললাম, কারণ এটা যাতে চুরি না করতে পারে। তো এই জন্যই তো তোমরা বি প্রিপেয়ার থেকো। তোমাদের যদি এই নোটিফিকেশন যদি সত্যি হয়, যদি জুন এবং জুলাই মাসে তোমাদের যদি ফিজিক্যাল কিন্তু হয়ে যায়, তাহলে আমি 100% বলে দিচ্ছি তোমাদের আর 2 উইকের মাথায় তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। 2 উইকের মাথায় তোমরা তোমাদের ফিজিক্যালের জন্য যে তোমরা এখন থেকে প্রস্তুত হও, তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। সেটা কিন্তু জুন থেকে জুলাই লিখেছে। তাদের যে টেনুয়ার মনে হচ্ছে যে একটা লম্বা পিরিয়ড, সময়টা জুন থেকে জুলাই, সেটা জুনেও হতে পারে, জুলাইও হতে পারে।